প্রসঙ্গ হচ্ছে আমাদের রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মানা। সুন্নতের ভিতরে স্যাক্রিফাইস আছে। কি আছে জোরে বলে না, কি আছে? এক এলাকায় গেলাম, অনেক আলেম ওলামা একসাথে, খাবার দেওয়া হয়েছে। পরিবেশ বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম থাকে। পরিবেশ যদি সিস্টেম না থাকে তাহলে আবার বাড়াবাড়ি করাটা সিস্টেম নয়। পরিবেশ, চেয়ার টেবিলে খাওয়া এখন পরিবেশ চালু করেছে, যদিও চেয়ার টেবিলে খাওয়া সুন্নতের খেলাফ। কথা কন না কেন? সুন্নতের খেলাফ না চেয়ার টেবিলে খাওয়া? চেয়ার টেবিলে খাওয়া সুন্নতের খেলাফ। সুন্নত হচ্ছে আপনি মাদুরের উপরে বসবেন, ফ্লোরে বসবেন, সুন্দর হয়ে বসে আপনি সুন্নত সিস্টেমে খাবেন। একটা সুন্নত 100 শহীদের মর্যাদা পাবেন, খাবারটাও আপনার সঠিকভাবে ডাইজেশন হবে। এখন এখানে সিস্টেম চেয়ার রাখা হয়েছে, কিন্তু নিচে যদি ফ্লোরে জায়গা থাকে, ওখানে যদি আমি বলি ভাই যদি কষ্ট মনে না করেন এই চেয়ার টেবিলটা বাদ দিয়ে যদি দয়া করেন একটু যদি মাদুর টাদুর থাকে তাহলে নিচে দিলে আমার জন্য একটা ভালো হয়, একটা সুন্নত আদায় হয়, আমি খেয়েও শান্তি পাই। চেয়ার টেবিলে খেয়ে অভ্যাস নাই, হয়তো শান্তিও হবে না। আচ্ছা, যিনি মেহমানদারি করতেছেন তিনি কি রাগ করবেন? রাগ করবেন না। হুজুর যেভাবে খুশি বাবা ভালো লাগবে এভাবে, আবার একটা সুন্নতের দাওয়াতও দেওয়া হয়ে গেল, তাই না? কি একটা দাওয়াতও দেওয়া হলো, কিন্তু এটা আমরা অনেকে বলি না। পরিবেশ না সেটা আলাদা কথা, বসার ব্যবস্থায় নাই বা জায়গা নেই, জায়গা সংকুলন হচ্ছে না, সিস্টেম একটাই করা আছে, তখন এখন বাধ্য হয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ করে চলতে হচ্ছে। কিন্তু যেখানে সিস্টেম আছে, করা যাবে, সেখানে একটু যদি ওখানে আমরা কথা বলি তাহলে একটা সুন্নত জিন্দা হয়ে যায়। কথা ঠিক না? বা ঠিক একটু, তাহলে এটা বলা হলো। কিন্তু আমরা বলছি না, আলেম ওলামা পাইকারি ধরে খাচ্ছি, কথাই নাই, মুখে কোনো কথা নাই, কোনটা সুন্নত আর কোনটা বেদাত ও কথাই নাই, খালি নবীর উপর মিলাদ বেদাত। যত বেদাত আর হারামের ভিতরে মশগুল, একজনে কথা নাই, মুখ বন্ধ। কারণ মানুষ কি বলবে? এটা পরিবেশ নষ্ট হয়। মানুষ ভাই হুজুর কিচ্ছু বোঝে না, রে শেষ, একেবারে হুজুর কিছুই বোঝে না। ওই একবার আমি 5 স্টার হোটেলে বিদেশ সফরে যখন ছিলাম, তো আপনার সৌদি আরবিয়াতে হোটেল ইন্টারকন্টিনেন্টালে, তো এখানে মসজিদ নববীর সাথেই হোটেল ইন্টারকন্টিনেন্টাল, একবার নববীর সাথে ঘেঁষানো। তো সে হোটেলে খাইতে দিল, তো সবাই এখন ওই যে কাঁটা চামচ দিয়ে খাচ্ছে। কাঁটা চামচ বলেন না, একটা কাঁটা আর একটা ইয়া, এটাই হলো 5 স্টার হোটেলে খাওয়ার নিয়ম এটাই। হাত দিয়ে খেলে তারা বলে এরা বোঝে না কিছু, এগুলা হলো আটা ভদ্র না, ভদ্রতা বোঝে না, মনে মনে তারা টিটকারি করে। তো আমি হাত দিয়ে খাওয়া শুরু করলাম, সিস্টেম রাখলাম না, আমি পারি ওটা খেতে পারি, ও সিস্টেম জানা আছে, কিন্তু ওটা না করে সবাইকে, যেহেতু একসাথে অনেকে বসেছি, চারদিকে বসা, যার প্লেটে সে যা খাইতে মন চায়, লেখা আছে ইংলিশে এবং আরবিতে লেখা আছে কোন খাবার খাবেন আপনি, সবই আছে, হালাল হারাম সবই আছে, যেটা ভাল লাগে খান। এখন ওখানেও একটা স্যাক্রিফাইস, যে হারামটা পাওয়ার পরেও খাইলো না, আল্লাহ পাক খুশি হয়ে যান, সুবহানাল্লাহ জোরে। তো যাই হোক, এখানে লেখা আছে, সেগুলি নিয়ে এসে খাওয়া শুরু হলো, সবাই একসাথে খাচ্ছি। আর আমার দিকে তাকাচ্ছে ওই চতুর্দিক থেকে কিছু বাহিরের লোক, বড় বড় লোক, তারা তাকাচ্ছে। তো যাই হোক, ইংলিশে কথা হচ্ছে, তা বলতেছে হুজুর আপনি কি করছেন, আপনাকে তো খাবার জন্য একটা ইয়াই দেওয়া হয়েছে। তাই ভাই আমি যা ইংরেজিতে বললাম যে আমি আমার আল্লাহর কুদরতে আমাকে কুদরত থেকে কাঁটা চামচ দিয়েছেন, আপনাদের কাঁটা চামচ আমি ফলো করছি, কিন্তু ওই স্টিলেরটা ফলো করছি না, আমার মালিকের দেওয়াটা ফলো করছি। আল্লাহু আকবার জোরে বলেন। ওরা তাকিয়ে আসছে আমার দিকে, কি বললেন আপনি? বলে হ্যাঁ দেখেন আপনাদের কাঁটা চামচ যেদিকে ঢুকাবেন সেদিকে ঢুকবে, আর আমারটা আঁকা বাঁকা করা যায়, আমারটা আঁকা বাঁকা করানো যায়, আঁকা বাঁকা করবো, যেদিকে খুশি সেদিকে লাগাবো, খাবো। এরপরে এগুলির প্রতিটা ক্ষেত্রে বিজ্ঞান প্রমাণ করছে। আপনারা মেডিকেল সায়েন্স পড়েন, আমাকে টিটকেরিও চিন্তা করবেন না, আগে মেডিকেল সায়েন্স পড়েন, যে এই প্রতিটা আঙ্গুলের ভিতরে আল্লাহর কুদরত এমন একটা হরমোন দিয়েছেন, ওটা যদি কেউ খাওয়ার পরে চেটে খায় তাহলে তার ডিহাইড্রেশন হওয়ার সম্ভাবনা থাকে না। সুবহানাল্লাহ বলে। তার ভিতরে এগুলি, এই হরমোনটা তার ডাইজেশনের ক্ষেত্রে কাজ করে। আপনারা যেহেতু এটাতে খাবেন না, ডিহাইড্রেশন হবে তার ভয়ে খাবেন পেপসি মিরিন্ডা। আমি তো পেপসি মিরিন্ডা খাই না, আমার এটার প্রয়োজন আছে। আল্লাহু আকবার। পরের সন্ধ্যা থেকে দেখি সব আমার ভক্ত হয়ে গেল, এসে আমার কাছে মশলা যাচ্ছে, ফতোয়া যাচ্ছে, আমার মতো করে খাওয়া শুরু করে দিল। 20 দিন থেকে সে হোটে 20টা দিনই তারা আল্লাহ পাকের হাবিবের সুন্নত মেনে নিয়েছেন। তো তাহলে সুন্নত যদি একটা জারি হয়, একটা সুন্নত 100 শহীদের মর্যাদা, তাহলে আমি ওটা পেলাম, যারা ওটা করলো সারা জীবন তার একটা কপি আমার নামে থেকে গেল। এই কথাটা আমরা বলি না,
ইচ্ছা করে মানুষ কি বলবে, মানুষ বলার কিচ্ছু নাই। মানুষ কি আমাকে জান্নাতে নিয়ে যাবে? মানুষ কি আমার কবরে যাবে? মানুষ কি আমাকে বাঁচাবে? না। মানুষ কি করবে? মানুষ কি করতে পারে? তবে মানুষের সাথে বেয়াদবি করা যাবে না, কারোর সাথে আমরা ব্যবহার খারাপ করব না, বিহেভ ভালো করতে হবে, ব্যবহারই বংশের পরিচয়। কিন্তু সেখানে আমি আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কখনোই অ্যাভয়েড করে আমি কাউকে খুশি করতে পারবো না। হযরতে ওমর ইবনুল খাত্তাব ফারুকে আজম 36 লক্ষ বর্গ মাইল স্টেটের খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, বিশাল বড় প্যালেস্টাইন, বর্তমান ফিলিস্তিন, এটা ছিল তৎকালীন সময়ে রোম কাইসার বিভিন্ন বড় বড় উন্নত মানের এলাকার প্রাণকেন্দ্র। এই প্রাণকেন্দ্রে একটা ইন্টারন্যাশনাল সিস্টেম, ইন্টারন্যাশনাল একটা সভা চলছে, মিটিং চলছে। মিটিংয়ের ভিতরে তিনি হলেন আমিরুল মুমিনিন, তিনি হলেন সেখানকার মেহমান। পুরা এলাকার রোম সাম্রাজ্য, কেসরা, পারস্য, সমস্ত সাম্রাজ্যের বড় বড় লিডাররা, রাজারা, বাদশারা, বড় বড় মন্ত্রীরা, সকলে সে পুরা সভাকে অলঙ্কৃত করেছে। হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, তিনি যাবার সময় একটা কাণ্ড করে ফেললেন। যাবার সময়ে তার, এটা সকলের জানা আছে, কি জন্য এটা তিনি করলেন, করা তো ফরজ ছিল না। কেন করলেন? উটের উপর তিনি চড়ছেন, আর তার চাকুর উটের লাগাম ধরে টানতেছেন। আর আমিরুল মুমিনিন বললেন, রে চাকুর, এ আমার কাজের লোক, চিন্তা করবেন না, আমার নবীজির একটা সুন্নত 100 শহীদের মর্যাদা, এই মর্যাদাকে সামনে নিয়ে আমিও একটু উটের লাগাম ধরে টানতে চাই। পুরা রাস্তা একবার চাকর ওঠে, সুন্নতের কথা বললে চাকরও ফেল, সুন্নতের কথা বললে তিনি একবার বন্ধ হয়ে গেলেন, না হুজুর তাহলে আমার আর কথা নাই, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নত 100 শহীদের মর্যাদা আপনি পালন করবেন, আমি বাধা দিতে পারি না। সুবহানাল্লাহ জোরে কোন। তাছাড়া ওই চাকরকে কখনো তিনি মানাতে পারছিলেন না, চাকর মানবেই না, না কখনোই নয়, আমি আপনার গোলাম, কেনা গোলাম, আর আপনি হলেন আমার মালিক, আমার মুনিব, আপনি আমার লাগাম টানবেন, এটা কথা হলো নাকি? উনি সুন্নতের কথা বলে দিলেন। বোঝো, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কাজ নিজে পছন্দ করতেন, জানো তো? বলে হ্যাঁ, তো একটা কাজ আমি করব, তুমি আমাকে 100 শহীদের মর্যাদা থেকে আমাকে সারে দিবে? কয় না, তাহলে পারবো না। সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেলেন। সুবহানাল্লাহ। চাকরকে রাজি করা হলো। রাজি করার পর লাস্টের ফিনিশিং পর্বে ইন্টারন্যাশনাল ভিআইপি, মোস্ট ইম্পর্টেন্ট পারসনস অফ দিস ওয়ার্ল্ড, গোটা জগতের বাদশাহ 36 লক্ষ বর্গ মাইল স্টেটের খলিফা আসতেছেন উটের পিঠে আরোহণ করে। পুরা এলাকার ভিতরে আলোড়ন সৃষ্টি হয়ে গেল। মানুষগুলি তাকে কনগ্রাচুলেশন জানানোর জন্য, রিসিপশন জানানোর জন্য মানুষগুলো ভিড় করতে লাগলো। আল্লাহ পাকের বান্দা যেই সময় ওই জায়গাতে পৌঁছবেন, তখন তিনি হযরত আমিরুল মুমিনিন উটের লাগাম ধরেছিলেন, আর চাকর উপরে উটের উপর বসা। সকলে ধরতে যায় চাকরকে। চাকর বলে, আপনারা ভুল করবেন না, যাকে আপনারা রিসিপশন করতে চান তিনি পালাক্রমে আমার উটের লাগামধারী যিনি দাঁড়িয়ে আছেন তিনি হচ্ছেন আমিরুল মুমিনিন। আমরা হলে কি করতাম? এতগুলি মানুষের মধ্যে আমার স্ট্যাটাস নষ্ট হয়ে যাবে। মানুষ বলি, রে কি হলো? মুহূর্তের ভিতরে সকলের চোখে পানি চলে আসলো। এ কোন নেতা, কার পক্ষ থেকে নেতৃত্ব শিখেছেন? এমন নেতা জীবনে কোনোদিন পাওয়া যায় না। লাগাম ধরে চাকরকে উটের ভিতরে নিয়ে আসে। সবাই কংগ্রাচুলেশন জানে, অন্তরটা সকলের দুর্বল হয়ে গেল। ফার্স্ট সকলের দুর্বল। সবাই ভাবে এমন নেতার সাথে পরামর্শ করেও লাভ নাই, কিছুই লাভ নাই, তার কাছে একমাত্র সারেন্ডার করা ছাড়া। এখন সুবহানাল্লাহ, সারেন্ডার করা ছাড়া।
কোনো ফায়দা হবে না, ওনাকে কিছু ওনার কাছে কোনো আবেদন নিবেদন করে ফায়দা হবে না। যিনি নবীকে এমন মানেন। খাওয়া শুরু হয়ে গেল, খাওয়ার আইটেম, মেহমানদারি চলছে চতুর্দিকে, রাজারা বাদশারা। তৎকালীন সময় বর্তমান আমেরিকা যেমন, আমেরিকা ইউরোপ যেরকম মোরল দাবি করে, তখন সারা পৃথিবীর মোরল দাবি করতো রোম আর পারস্য। আমার কথা বুঝতেছেন তো? সেই সময়ে পুরা এরিয়ার বড় বড় নেতারা তারা একত্রিত। খাবারের সিস্টেমে জানা হয়েছে হযরত আমিরুল মুমিনিন রুটি আর গোশত পছন্দ করেন, আমার নবীর খাস সুন্নাত। সুবহানাল্লাহ জোরে বলেন না কেন? তাদের হাজার রকমের আইটেম থাকার পরেও তারা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুন্নতের সিস্টেমকে প্রাধান্য দিলেন। তিনি আগেই জানিয়ে দিলেন, আমার খাওয়ার সিস্টেম, দস্তরখান বিছানো থাকবে, দস্তরখানের উপরে রুটি থাকবে, আর একটা জায়গায় গোশত থাকবে বা যেটাই থাক, আমি গোশত রুটি থেকে দস্তরখান থেকে তুলে নিয়ে খাবো, এটাই সিস্টেম। এই সিস্টেমের বাইরে যে কেউ আমাকে করতে চাক আমি করব না। সুবহানাল্লাহ। সিস্টেমটা সেটাই করা হয়েছে। বাস এবার আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন 36 লক্ষ বর্গ মিটারের খলিফা, তিনি এবার আস্তে করে ওখান থেকে রুটিগুলি ধীর স্থিরভাবে নিয়ে সবাইকে বলার পরে খাওয়া বিসমিল্লাহ বলে শুরু করলেন। সবাইকে অর্ডার দিয়ে দিন, সবাই খাওয়া শুরু করলো। খেতে তিনি একটি মতান্তরে 3টি রুটি তিনি ছিঁড়ে ছিঁড়ে খেলেন। আর রুটির যে পোড়া অংশগুলি খুলে খুলে পড়ে যায় না, রুটির যে পোড়া অংশগুলি যেটা ভাজার মধ্যে পুড়ে যায়, পোড়া অংশটাও ওই দস্তরখানার উপরে পড়ে গেছে। ওখান থেকে আস্তে করে আমিরুল মুমিনিন টুকে টুকে খাচ্ছেন, টুকে টুকে মুখের মধ্যে তুলে দিচ্ছেন। পিছন থেকে একজন বলতেছেন, হে আমিরুল মুমিনিন, এটা বিশাল বড় একটা দরবার, যেখানে অনেক বড় বড় নেতারা, অনেক বড় বড় রাজা বাদশারা তারা আপনার দিকে তাকিয়ে আছে, আপনার আদর্শের দিকে তাকিয়ে আছে। দয়া করে এই সময়টা এই দস্তরখানা থেকে কুড়ে নিয়ে খাওয়া, এটা কি একটু বাদ দিলে চলে না? কে যেন বলেছে, সুবহানাল্লাহ জোরে করে, কে যেন বলেছে, উনি শনাক্ত করেননি, তবে কে যেন বলেছে। মুহূর্তের ভিতরে জলদ গম্ভীর কণ্ঠ, ওনার ভাষা অনেক দরাজ ছিল, অনেক বড় গলা, এক বললে হাজার হাজার মানুষ অ্যাট এ টাইমে শুনতে পারত। সুবহানাল্লাহ জোরে করে, অ্যাট এ টাইমে যদি জোরে আওয়াজ দেন তা পুরা এলাকা শুনবে। আর যদি দেখেন, আল্লাহ যদি কখনো দেখান কেসমতে হয়, তাহলে পাবেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে গেলে আমিরুল মুমিনিন থাকবে, 2 জন খলিফা থাকবেনই, মিনিমাম 4 খলিফা, তার মধ্যে 2 জন আবু বকর ওমর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশে থাকবেনই ইনশাআল্লাহ। তো আবু বকর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার দূরত্বটাই, ওনার ডিস্টেন্স, ওনার যে লেংথ যেটা মানে স্বাভাবিক, তৎকালীন সময় তো সবাই লম্বা ছিলেন, বেশিরভাগই লম্বা ছিলেন। লম্বার ভিতরে তৎকালীন সময় যে দরজা লাগানো হতো, এই দরজার চৌকাঠের উপরে আরো 1 হাত ওনার মাথা উপরে থাকতো। আল্লাহু আকবার জোরে বলুন। অনেক বড় নেতা আল্লাহ পাক তাকে করেছিলেন। তো আমিরুল মুমিনিন দরাজ কণ্ঠে বলতেছেন, জলদ গম্ভীর কণ্ঠে, আতরুকু সুন্নাতা নবী বিহাজিহিল হুমাকা, দরাজ গলায়, সুন্নতের ব্যাপারে যে বা যারা আমার উপরে না করলে চলবে, আমি আপনাদেরকে অনুরোধ করব, আমার সামনে যারা বসে আছে সারা দুনিয়ার সকল বড় বড় নেতা হতে পারে, এরা তো ইমানদার নয়। ইমানদার কখনো ইমানদার আমার নবীকে চিনবে, বেঈমানরা নবীকে চিনবে না। নবীকে মানার আদেশ দেওয়া হয়েছে ইমানদারদেরকে। আমি এই নির্বুধ বোকাদের জন্য আমার নবীর 100 শহীদের মর্যাদা একটা সুন্নত কি বাদ দিয়ে দিব? আল্লাহু আকবার জোরে বলেন। যেই মাত্র হুমাকা শব্দটা বলা হয় নির্বোধ, স্টুপিড, এই কথাটা সকলের কানে যখন পৌঁছে গেল, ওই এক কথায় সকলে বলতে লাগলো, বুঝতে পেরেছি এমন নেতাজকে মেহমান যাকে আমরা সন্ধি করার জন্য ডেকেছি, এলাকার ভিতরে দাওয়াত করে নিয়ে এসে সন্ধি করার জন্য ডেকেছি, তার সাথে যুদ্ধ করে পারা সম্ভব হচ্ছে না। যুদ্ধ তো নয়, যুদ্ধের চাইতেও বড় বড় অস্ত্র ওনার কাছে আছে। ওনার নবীকে এমন ভাবে উনি মানেন, ওনার সাথে কোনো ক্ষেত্রেই পরাজয় ছাড়া বিজয় লাভ করা সম্ভব নয়। মুহূর্তের ভিতরে সকলেই ওদের মধ্যে, নেতাদের মধ্যে বড় বড় যারা জ্ঞানীমান মানুষ ছিলেন, সকল জ্ঞানবান, সকলে কলেমা পড়ে মুসলমান হয়ে গেলে। একটা সুন্নতকে জারি করার জন্য কাফিরেরা মুসলমান হচ্ছে, তা ছোট মানুষ না, বড় বড় নেতা।
এই জন্য সুন্নতের মর্যাদা অনেক বেশি। সোনার ভাইয়েরা, কোনো ক্ষেত্রেই আমরা সুন্নতকে অ্যাভয়েড করব না, কি ঠিক আছে তো? প্রতিটা ক্ষেত্রে নবীজির সিস্টেম, সুন্নত মানে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিস্টেম। আমি যে কাজ করব নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিস্টেম অনুসারে করব, তাহলে কি হবে? সেখানে দাম আছে অনেক। আজকে আমরা ইচ্ছা করলে যে কোনো পোশাক পরতে পারি, পোশাকের কথা আমি বলছিলাম, কারণ আজকে অনেক আলেম ওলামা বলে পোশাক ইসলামে নাই, ইসলাম বলে পোশাক নাই। চিন্তা করছেন যে ইসলাম পরিপূর্ণ, তার মধ্যে পোশাক নাই, কথা বলেন না কেন? আছে না নাই? পোশাক আছে না নাই? তাহলে এখানে যদি বলা হয় যে ইসলামে তেমন পোশাক নাই, যেটা বললেই হলো, এরকম কোনো কথা ইসলামে নেই। আপনারা বুঝতেছেন না, হিন্দু ধর্ম এটা একটা কাল্পনিক ধর্ম হওয়ার পরেও সেই হিন্দু ধর্মে একটা মানে শরীরে পরা ধুতি নেংটি আছে, উপরে পাঞ্জাবি আছে, এগুলো সব তো হিন্দুদের পোশাক, কি কথা ঠিক না? ঠিক আছে তো? তাদের যদি একটা নির্দিষ্ট পোশাক থাকে, যে বিয়াতি যাক, যত বড় বিয়া হোক, তারা পোশাক পরে ওইটা, অনেক বড় মাপের কোনো অনুষ্ঠান হলে তারা পোশাক পরে ওইটা। এটা যদি একটা কাল্পনিক ধর্মের থাকে, তাহলে আমার জেনুইন ইসলাম, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুম ইসলাম আদ-দীনা, কোরআন শরীফের সূরাতুল আলে ইমরানে এসেছে, এবং সূরাতুল মায়েদা 5 নম্বর সূরা 6 নম্বর পারা সূরাতুল মায়েদা 3 নম্বর আয়াত শরীফ, আল্লাহ পাক বললেন যে আমি ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছি। এই ইসলামকে মানতে গিয়ে তোমাদের চলার পথে, জীবন চলার পথে, মুআমালাত, মুআশারাত, পোশাক পরিচ্ছদ, চলা ফেরা, জান্নাতে পৌঁছা পর্যন্ত আর কারো কোনো মত মানতে হবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে ওই ধর্মে পোশাক আছে, আমার ইসলামের নির্দিষ্ট পোশাক নাই, এ কথা যদি কেউ বলে তাহলে সে মিথ্যাবাদী নয়? তাহলে কোরআন হাদিসের মিথ্যাবাদ বলে ইমান থাকবে? এই জন্য বলি ভাইরা, পারবেন না বলে আমি পারছি না, আমি ভাই সুবিধাবাদ জিন্দাবাদ, সেটা ঠিক আছে, আপনি সুবিধার মধ্যে থাকেন, কয়দিন সুবিধা নেবেন, কয়দিন বাঁচবেন বাঁচেন, তবে মরণ আসতেছে। আমার মালিক বলতেছেন খাস সুন্নত যে সাদা কাপড়, তার জন্য আমি আগেই সিস্টেম বানিয়ে দিয়েছি, দুনিয়ার বাদশাই মরুক আর ফকিরি মরুক, কুটিপতি মরুক আর টাকা ছাড়া মানুষ মরুক, তাকে কিন্তু 3 টুকরা সাদা কাপড়ই দিতে হয়। কি কাপড় দিতে হয় বলেন না কেন? সাদা কাপড়। নাকি রঙিন কাপড় দিয়ে আপনারা আজ পর্যন্ত কবর দিয়েছেন নাকি কাউকে? রঙিন কাপড় দিয়ে কেউ কবর দেন না। এই যারা সাদার বিরুদ্ধে কয়, এরাও তো তার বাপ দাদাকে রঙিন কাপড় দিয়ে দেয় না, সাদা দিয়েই দেয়, কথা ঠিক না ব্যাঠি? মরার আগে মরার সিন দেখানো হয় হজের মধ্যে, এহরাম বাঁধলেন, এত বড় কোটিপতি মানুষ পুরা একবারে নির্জীব সাদা কাপড় পরে, ঠিক যেন লাশ ঘুরে বেড়াচ্ছে, কথা ঠিক না ব্যাঠি? জোরে কর না। আমার আল্লাহ কয় আমাকে ঘুরবি, আমার কুদরতির এই কাবাঘর তফ করবি, তা আমি আল্লাহর সিস্টেম মানবি না, দুনিয়ার থাকতেই মরে গেছিস, এটাই যেন তোর অন্তর বলে। জোরে কোন সুবহানাল্লাহ। মরার আগেই মর, মুতু আর কবলা আন তামুত, মরার আগেই মরে যা। এই মরার সিস্টেম দেখানোর জন্য মাথায়, আহারে মাথা দেখেন, মাথা চুল সব নাড়া, চুল নাই, একটা মানুষের মাথার চুল নাড়া করলে ভালো লাগে দেখতে, একদিকে নাড়া, 2 দিকে এক কাপড় পরছে, এক কাপড়ের দিকে পড়ছে আর এক কাপড়ের দিকে নিচ দিকে পড়ছে, কি কথা কি বুঝতেছেন নাকি? তো এটা দেখলে এরা ভিআইপি মনে হবে, কেউ বলবে এটা কুটিপতি, পুরা ফকির, মরে গেছে, মরা মানুষ, খালি কাপড়টা পেছে নিচ্ছে, আর মরা মানুষও কাপড়ের মধ্যে শোয়াই দিয়ে বান্ধন দেওয়া লাগে, কথা কি বুঝতে পেরেছেন তো? আমার মালিক বুঝাচ্ছেন, হজের মধ্যে আমি বুঝিয়ে দিলাম যে মরার আগে মরতে হয়, এগুলি সিস্টেম। সুতরাং তোমরা জীবন চলার পথে সাদা কাপড় যদি পরতে পারো, এটা তোমাদের জন্য খাস সুন্নত আদায় হয়ে যাবে। অথচ সাদা কাপড় আপনি পরবেন না, পরেন না, রঙিন কাপড় পরা জায়েজ আছে না? জায়েজ নয়, জায়েজ আছে। শুধুমাত্র হলুদ আর লাল পুরুষের জন্য চলবে না, হারাম। আমার কথা বুঝতে পেরেছেন তো? পুরুষের জন্য কি চলবে না বলেন? হলুদ আর লাল। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলুদ আর লাল পুরুষের জন্য পছন্দ করেন নাই, এটা অনেক হাদিস বলেছি, গত জুমাতেও বলা হয়েছে, এটা পুরুষ পড়বেন না, পুরুষ মানুষ এটার জন্য ক্ষতিকর, এটা তার শরীরের উপর ক্ষতিকর, সূর্যের রশ্মি, এটা বিজ্ঞানসম্মত প্রমাণ হয়েছে যে লাল কাপড় পুরুষের জন্য ক্ষতিকর, মহিলার জন্য উপকারী। কেন? মহিলারা যদি পরে, এই লাল কাপড়ের উপরে সূর্যরশ্মির ভিটামিন ডির একটা প্রভাব আছে, তাসির আছে, এই ভিটামিন ডি লাল কাপড় বেশি শোষণ করে। পুরুষ যেহেতু সবসময় বাইরেই থাকে, সূর্যরশ্মি থেকে ভিটামিন ডি পর্যাপ্ত পরিমাণে তার শরীরে এমনিতেই পৌঁছায়, এরপরও যদি লাল কাপড় বা হলুদ কাপড় তার শরীরে থাকে, তাহলে অতিরিক্ত ভিটামিন ডি তার শরীরে সাপ্লাই দেওয়ার কারণে তার শরীরে ফুসকুড়ি, পাঁচরা, চুলকানি, এমনকি স্কিন ক্যান্সার পর্যন্ত হওয়ার সম্ভাবনা আছে, যেরকম নাউজুবিল্লাহ। আর মহিলারা লাল কাপড় পরলে উপকার হবে কেন? মহিলারা ঘরের প্রকোষ্ঠে থাকে, বাইরে বের হলেও পর্দার বিধান করে রক্ষা করে চলে, এই জন্য ভিতরে যদি লাল কাপড় থাকে, সেটা রোদের তাপ পাক আর না পাক, সূর্যরশ্মি থেকে ওই মহিলার শরীরের জন্য যতটুকু ভিটামিন ডির প্রয়োজন, এই ভিটামিন ডি ওই লাল কাপড় সূর্যরশ্মি থেকে টেনে নিয়ে ওই মহিলার শরীরে সাপ্লাই দিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১,৫০০ বছর আগে বলে দিলেন লাল কাপড় মহিলার জন্য উপকারী, পুরুষের জন্য ক্ষতিকর। সম্মানিত ভাইরা, প্রত্যেকটা হিসাব সুন্নতের প্রতিটা জিনিসের কেন নিষেধের মূলে অবশ্যই কারণ আছে, এই কারণগুলি এখন দর্শানো হচ্ছে। তাই আমি আপনাদের খেদমতে বলবো যে সুন্নতের দাম অনেক বেশি। সাদা কাপড়ে কোনো বাধা নেই, পৃথিবীর কোনো রোগীর জন্য সাদার বাধা নেই, যে কোনো রোগী সাদা পরতে পারবে। অথচ রোগীকে রঙিন কাপড় পরাতে নিষেধ করা হয়েছে, কারণ রঙিন কাপড়ের উপরে যে কোনো সময়ই গরম বেশি, শীতের সময় শীত বেশি, গরমের সময় গরম বেশি। সূর্য রশ্মির প্রত্যেকটা রশ্মি, অনেক খারাপ রশ্মি সূর্যের মধ্যে আছে, অনেক খারাপ রশ্মি আছে, যেগুলি সেদিকে আমি যাচ্ছি না। ওই রশ্মিগুলিও ওই সবচেয়ে বেশি টানে রঙিন কাপড়, কিন্তু সাদা কাপড় সূর্যরশ্মি খারাপ জিনিস টানতে পারে না। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশিরভাগ সাদা কাপড় পরতেন। সাদা কাপড় কাজ সুন্নত। বুখারী শরীফের দ্বিতীয় খণ্ড আপনার 867 পৃষ্ঠার ভিতরে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এ বাণী এসেছে যে তিনি সাদা কাপড়কে পছন্দ করতেন। তবে আজকে আমি সুন্নতের ক্ষেত্রে বলতে চাচ্ছিলাম সেটা হলো লুঙ্গি এবং সেলোয়ার সুন্নত, যে এক কথায় বলে দেয়। অনেক কথা আছে যে কথাগুলি এখন শেষ, আমাদের সময় শেষ। তবে আমি আপনাদেরকে বলবো কেন বলছি, সুন্নতের প্রাধান্যটা আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি। যখন মনটা চাইবে একদিন না একদিন যদি মেনে নিতে পারেন, আপনার জানা থাকলে যে কোনো সময় মানা যায়। জানলামই না, মানবেন কখন? কথা ঠিক না বা ঠিক? এই জানা থাকলে মানা যায়। একটা জিনিস হারাম আমি জেনে রাখলাম, ছবি ভিডিও টিভি স্যাটেলাইটে চলবে না, হারাম জানে রাখলাম। একদিন না একদিন মনের ভিতরে ফিলিংস চলে আসবে, আমি তো মরবো, কবরে চলে যাব। মুহূর্তের ভিতরে তওবা করে নিলেন, নিয়ে আপনি ফিরে চলে আসলেন, আল্লাহর মতের হয়ে গেলেন, আপনি ছেড়ে দিলেন, দেখবেন জিন্দেগির পুরা গুণাগুলি আল্লাহ পাক নেকি দিয়ে পরিবর্তন করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কিন্তু আপনি জানলেনই না হারাম, তাহলে আপনি তওবা করবেন কখন? এই জন্য আমাদের দায়িত্ব বলে দেওয়া, আমরা বলছি। তো আজকে আমাদের আলোচনা হচ্ছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি কেন এটা লিখে নিয়ে আসা দরকার নাই, আমি মুখস্থই সব বলতে পারি। আল্লাহ তৌফিক দিয়েছেন, কোন কিতাবের কত পৃষ্ঠা আছে, কত নম্বর হাদিস, এগুলি বলার ব্যাপার না। আল্লাহর কুদরত দিয়ে দয়া করেছেন, আমার আল্লাহ মালিক দয়া করেছেন এত যে একটা জিনিস যদি আমি একবার পড়ি, পরে আর ওটা দেখতে হয় না। কিন্তু বিষয় হলো আপনারা যেন কনফার্ম হন যে আসলেই কিতাবের থেকে লিখিত বলেছে। এই কনফার্মেশনের জন্য কিছু কথা আমাদের বলতে হয় এভাবে। এখন আমি আপনাদের বলছি, বুখারী শরীফের দ্বিতীয় খণ্ড 867 পৃষ্ঠা, ফয়জুল বারী, ফতুল বারী, উমদাতুল কারী, ইরশাদুস সারী, মুজাহিদুল হক, সনদ দারিমী, দারেকুতনি, কিতাবুল আসসার, মুসনাদে আব্দুর রাজ্জাক, এরকম এক নয় দুই নয় 50টিরও বেশি হাদিস শরীফ এসেছে। আন আবি যারিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা আতাইতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাওফুন আবিয়াদুন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাদা কাপড় পরেই সাহাবায়ে কেরামের কাছে বেশি উপস্থিত হতেন। যারা বলেন না সুবহানাল্লাহ। সাদা পোশাক হুজুর পাক বেশি পছন্দ করতেন। এরপরে অন্যান্য কাপড় আপনি পরতে পারবেন, জায়েজ আছে। যেমন পোশাকের মধ্যে লুঙ্গি এটা হলো খাস সুন্নাত, তাও আবার সেলাইবিহীন। আমার কথা বুঝতে পেরেছেন তো? কি বিহীন বলেন? সেলাইবিহীন। সেলাই সারা লুঙ্গি হুজুর পরেছেন। বলবেন যে তখন সেলাই করার ব্যবস্থা ছিল। হ্যাঁ, সেলাই করার অবস্থায় ব্যবস্থা ছিল। আমাদের আয়েশা সিদ্দিকা নিজে সেলাই করতে জানতেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কাপড় সেলাই করতেন। বুখারীর হাদিস, যেরকম সুবহানাল্লাহ। সেলাইয়ের ব্যবস্থা ছিল, কিন্তু কাটা লুঙ্গি পরা খাস সুন্নাত। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাটা পোশাক, কাটা লুঙ্গি পরেছেন, আর উপরে নেসফু সাক, যেটা গুটলিয়ারা জামা গত জুমাতে বলা হয়েছে। আর পাঞ্জাবি এটা সুন্নতের খেলাফ, এটা সুন্নত নয়। কেউ যদি সুন্নত বলে তাহলে এটা কিন্তু আল্লাহর নবীর উপর মিথ্যা অপবাদ হবে। পাঞ্জাবি, প্যান্ট শার্ট এগুলি যেরকম ইহুদি নাসারার পোশাক, পাঞ্জাবি হিন্দুদের পোশাক। কাদের পোশাক বলে না? কাদের পোশাক? আপনারা সাধারণ মানুষ যারা পড়েন তাদেরকে আমি ক্রিটিসাইজ করছি না, আপনি জানেন না পড়ছেন সেটা ভিন্ন কথা। কিন্তু মৌলবীরা ইদানিং খারেজি মৌলবীরা এত বড় জামা লাগাচ্ছে, তারপরেও দেখেন যে একটু ফাটা মেরে দিছে। কিন্তু ফাটা রাখা ইসলামী শরীয়তে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন ফাটা জামা পরেন নাই। জোরে কোন সুবহানাল্লাহ। জামা কেন ফাটা পরেন নাই? যেহেতু লুঙ্গি পরেছেন কাটা, এখন কাটা লুঙ্গিতে ফাটা জামা পরলে যে কোনো মুহূর্তে ফরজ তরক হতে পারে। আমার কথা কি বুঝে আসে আপনাদের? এটা কমন সেন্সের কথা। একটা মানে যদি কাটা লুঙ্গি পরেছে আর জামা যদি দুই দিকে ফাটা হয়, তাহলে কিন্তু ফাঁক হয়ে যে কোনো সময় কি হতে পারে? ফরজ তরক হয়ে যায়। তা একটা সুন্নত মানবার যায়, ফরজ গেল কানা হয়ে। তা এক সুন্নত মানে ফরজ কানা করলে হবে? ফরজ তো আলাদা জিনিস। হাজার হাজার সুন্নত এক জায়গায় করলে একটা ফরজের সমান হবে না। ফরজ তো অন্য জিনিস। এই জন্য হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাটা লুঙ্গি ব্যবহার করতেন, আর সেখানে তিনি কোনা বন্ধ নেসফু সাক গুটলিওয়ালা জামা পরিধান করতেন। এটা গত জুমাতে আমরা দিয়েছি, যদি পারেন দরকার হয়। গত জুমার এটা ইন্টারনেটে দেওয়া হয়েছে, এটা ইন্টারনেট থেকে সার্চ করবেন অথবা আপনি এখান থেকে নিতে পারেন। আমাদের প্রত্যেকটা জিনিস আমরা দিচ্ছি ইন্টারনেটে, যাতে করে প্রতিটা মানুষ যারা জানে না তারা জেনে নেক। মৌলবীরাও আজকাল হাদিস শরীফ পড়ে না, যে কয়রা বুখারী, মুসলিম, তিরমিজি, ইবনে মাজাহ, আবু দাউদ, নাসাই 6টা হাদিস রসুলের যুগের 300 বছর পর কোটেশন হয়েছে, সেগুলা নিয়ে কানাকানি করতেছে। আর নবীর যুগের হাদিস সেগুলা ফেলে দিয়ে রাখছে। সুনানুদ দারিমি, ইমাম বুখারীরও উস্তাদ
মুসান্নাফ ইবনে আবি শায়বা, ইমাম বুখারীর উস্তাদ, যাদের কাছে ইমাম বুখারী 3 লক্ষ হাদিস মুখস্থ করেছেন, সুবহানাল্লাহ জোরে কন না কেন? সেখান থেকে ইমাম বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, তারপরে নাসাই, ইবনে মাজাহ, এই 6 জন ইমাম ওই সমস্ত ওস্তাদের হাদিস মুখস্থ করে সেইগুলির মধ্য থেকে তারা কিতাব আল মুক্তাসার, তারা কিতাবগুলি লিখলেন, বলেন আমরা সংক্ষিপ্ত হাদিসের কিতাব বের করে দিলাম যাতে মানুষ সহজে পড়তে পারে। এই বুখারী হাদিসকে বানাচ্ছে যে একবারে ইসলামের দলিল। বুখারী হাদিসের মধ্যে মাত্র 4,500 হাদিস আছে। এটা যদি ইসলামের দলিল হয় তাহলে তো অনেক জিনিস ইসলামে থাকবে না। আমার কথা কি বুঝতে পেরেছেন? কিন্তু বুখারী হাদিসের উপরেই লেখা হয়েছে, বুখারীর নামই দেওয়া হয়েছে বুখারা। বুখারা শহরে ইমাম বুখারীর বাড়ি ছিল, ওনার নাম হলো ইসমাইল হোসেন। নাম বুখারী, কেন বুখারী? বুখারাতে বাস ছিল, এই জন্য ওনার নাম, জায়গার নাম, ওনার গ্রামের নামের অনুসারে বুখারী নামকরণ করা হয়েছে। আর এই কিতাবের প্রথমেই লেখা হয়েছে হাজা বুখারী কিতাব আল মুক্তাসার, অর্থাৎ হাদিস শরীফের সংক্ষিপ্ত কিতাব। যেরকম সুবহানাল্লাহ, এটা বোঝে না বুঝে কই বুখারী শরীফে নাই, মানা যাবে না, নাউজুবিল্লাহ যেরকম। তো যাই হোক, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি সাদা কাপড় পরিধান করতেন, এটা বুখারীতেও এসেছে, মুসলিমে এসেছে, সাদা কাপড় পরিধান খাস সুন্নত। আর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতি জামার মধ্যে এটা হলো একটা যে কোনাবন্ধ জামা পরতেন, পাশাপাশি তিনি এজার অর্থাৎ লুঙ্গি, যেটাকে বলা হয় হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখরাজাত ইলাইনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিসাম মুলাব্বাদান আও ইজারান গালিজান ফাকালাত কুবিদা রুহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হাজাইনি। এখানে হাদিস শরীফ বুখারী শরীফের দ্বিতীয় খণ্ড 285 পৃষ্ঠা, শামালুত তিরমিজি প্রথম খণ্ড 9 পৃষ্ঠা, মুসলিম শরীফ, ইবনু মাজাহ, শরহে ইমাম আব্দুর রউফ মানাবি মিসরি প্রথম খণ্ড 210 পৃষ্ঠা সহ অসংখ্য হাদিস শরীফ এসেছে। আম্মাজান আয়েশা সিদ্দিকা আলাইহাস সালাম তিনি বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ইন্তেকাল মুবারকও করেছেন একটি মোটা চাদর এবং একটা এই যে ইজার বলা হয়েছে, ইজারান গলিজন, কাটা লুঙ্গি, সুবহানাল্লাহ জোরে কোন, সেলাইবিহীন লুঙ্গি এবং একটা মোটা চাদর। এই অবস্থায় হুজুর পাক সাল্লাল্লাহু বেশি চলতেন এবং তার ইন্তেকাল মুবারকটা এই 2টা কাপড়ের মধ্যেই হয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাটা লুঙ্গি পরেছেন এবং সেলোয়ারও পরেছেন। সেলোয়ার যে খাস সুন্নত, সেলোয়ারও সুন্নত, তবে কাটা লুঙ্গি পরা খাস সুন্নত, সেলোয়ারও সুন্নত। এটাও হাদিস শরীফে এসেছে যে যদি কেউ ফরজ তরক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তার যদি মানে বোধ শক্তি কম হয়, তাদেরকে কাটা লুঙ্গি পরা উচিত নয়। আমার কথা বুঝতে পেরেছেন তো? কাটা লুঙ্গি পরাটা কারো যদি বোধ শক্তি কম হয়, পরেছে একবারে হাড্ডি ভেদ করে চলে গেছে নিচে। বুখারী শরীফে হাদিসে আসছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কেউ অহংকার বশত তার কাপড়কে তার টাকনার নিচে ঝুলিয়ে দেয়, পুরুষ, মহিলা তো টাকনার নিচে একবার পায়ের পাতা পর্যন্ত পড়তে পারবে, এটা মহিলার জন্য, টাকনা বের করা মহিলা জায়েজ নেই। আর পুরুষের জন্য টাকনার উপর পর্যন্ত পড়তে হবে। টাকনার নিচে যদি কেউ অহংকার করে ঝুলিয়ে দেয়, অহংকার, বুঝতে পেরেছেন তো? কোনো কারণে ভুলবশত বুঝতে পারেননি, বেড়ে গেছে, সেটা আলাদা কথা, কিন্তু অহংকার কথাটা আসছে অহংকার বশত যদি কেউ ঝুলিয়ে দেয়, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে তো মাফ করবেনই না, তার দিকে তাকাবেন না। জোরে কোন নাউজুবিল্লাহ। সুতরাং এটা আমরা করব না, আমাদের যেন কাপড় ঝুলে না যায়। অথবা মাঝখানে আমি এমন অসতর্ক যে সুন্নত পালন করতেছি কাটা লুঙ্গি, আবার দেখতেছি এক সাইড থেকে মনে করেন ভিতরে অর্গান টর্গান সব বের হয়ে গেছে, মানুষ দেখতেছে, এরকম যেন না হয়। এরকম যদি হওয়ার সম্ভাবনা কারো থাকে, তার জন্য কাটা লুঙ্গি বাদ দিয়ে সেলোয়ার পরাই সুন্নত। যেরকম সুবহানাল্লাহ, সেলোয়ার পরলে তার কখনোই এটা হওয়ার সম্ভাবনা নাই। এটা হলো সেলোয়ার ওই সময় সুন্নত। আর যদি আপনি খাস সুন্নত আদায় করতে পারেন তাহলে বেশি ভালো। এটা হলো এজার। এই হাদিস শরীফ কোথায় পাবেন? বুখারী দ্বিতীয় খণ্ড 285, বুখারী দ্বিতীয় খণ্ড 867, শামালুত তিরমিজি প্রথম খণ্ড 9 পৃষ্ঠা, মুসলিম শরীফ, ইবনু মাজাহ শরীফ, ইমাম আব্দুর রউফ মানাবি মিসরি প্রথম খণ্ড 210 পৃষ্ঠা, মাহিবুল লাদুনিয়া প্রথম খণ্ড 110 পৃষ্ঠা, বুখারী শরীফ দ্বিতীয় খণ্ড 860 পৃষ্ঠা, জামউল ওয়াসাইল প্রথম খণ্ড 216 পৃষ্ঠা, ফতহুল বারী শরহে বুখারী দশম খণ্ড 255 পৃষ্ঠা, উমদাতুল কারী শরহে বুখারী 21তম খণ্ড 295 পৃষ্ঠা, ইরশাদুস সারী শরহে বুখারী 8ম খণ্ড 417 পৃষ্ঠা, শরহুল কিরমানি, শরহুল নববী, শরহুল উবাই, তারপরে আল মুফহিম, আল ফতহুল মুলহিম শরহে মুসলিম, আবু দাউদ শরীফ, বজলুল মধুদ শরীফ, আউনুল মাবুদ, তিরমিজি শরীফ, তুহফাতুল আহওয়াজি শরীফ, আরিদাতুল আহওয়াজি, উরুফুস শাজি, মিরকাত, মিশকাত, লুমআত, আশআতুল লুমাত, মুজাহির হাক,
তারপরে আল বাইনাত শরীফও আসছে সেলোয়ার পরা সুন্নত, এটা হলো বাইনাতের আপনার এখানে আখলাকুন নববী প্রথম খণ্ড 169 থেকে 70 পৃষ্ঠা, মিশকাত শরীফ অষ্টম খণ্ড 197 পৃষ্ঠা, বাইনাত শরীফ থেকে আসছে বিভিন্ন। এরপরে আসছে আপনার মুসান্নাফ ইবনে আবি শায়বা বুখারী রহমতুল্লাহ ওস্তাজ, ওনার পঞ্চম খণ্ড 169 পৃষ্ঠা। উত্তম পোশাক পরা এটা হলো খাস সুন্নত, সেটা জামিউস সগীর প্রথম খণ্ড 135 পৃষ্ঠা। আখলাকুন নববী 153, 163, 174 পৃষ্ঠা সহ 1 নয় 2 নয় প্রায় 155টি হাদিস শরীফের কিতাব দিয়ে প্রমাণিত হয়েছে খাস সুন্নত হচ্ছে আপনার আমার জন্য হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত হচ্ছে পোশাকের মধ্যে এটা হলো আপনার গুটলিওয়ালা সাদা সুন্নতি জামা পরা এবং আপনার সেলোয়ার অথবা এজার, এজার মানে সেলাইবিহীন লুঙ্গি, এটা পরা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাস সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা বিরোধিতা করা যাবে না, যদি কেউ বিরোধিতা করে তাহলে কিন্তু ইসলামী শরীয়তকে অস্বীকার করার কারণে তার ঈমান থাকবে না। ইহানত সুন্নাতে কুফরুন, সুন্নতকে যে ইহানত করবে সে কাফির হবে, এই জন্য এটা অবিশ্বাস করা যাবে না। তবে মানতে পারা না পারা সেটা তার ব্যক্তিগত দুর্বলতা বা সঠিকতা এটার উপর ভিত্তি করবে, যে যতটুকু পারেন। আর পাঞ্জাবি, এটা এই যে খারেজিরা পাঞ্জাবি পরে কয় যে আমরা সুন্নত পালন করতেছি, এটা কিন্তু সুন্নত নয়। পাঞ্জাবির ইতিহাস আমি গত জুমার আগের জুমাতে বলেছি যে মিস্টার আকবর দিনে ইলাহি যখন চালু করলো, এই দিনে ইলাহি চালু করার সময় সে হিন্দুদের আর মুসলমানদের মধ্যে একটা ভাগ সৃষ্টি করলো যে দুই পক্ষই আসবে, মাথায় টুপি ছাড়া আসতে পারবে না। টুপির মধ্যে সে ভাগ দিল, হিন্দু যারা তারা টুপি পরবে দোপাট্টা অর্থাৎ কিস্তি, যেটাকে কিস্তি বলা হয়, কিস্তি টুপি, এটা হিন্দুরা পরবে। এখন অটল বিহারী বাজপেয়ী সহ অনেক হিন্দুই এই কিস্তি টুপি পরে থাকে। এবং আরেকটা হলো পাঁচকল্লি চোক্কা, এখন যেটা এই যে বর্তমান খারেজি গেলে খাস সুন্নত, যেটা বর্তমান খারেজি কওমি দেওবন্দি মৌলবি গেলে এ টুপি ছাড়া হয় না, মাথা একটা টুপি একটা, মাথা এখানে টুপি হলো একবারে মনে করেন আকাশ উঠে গেছে, তো সুন্নত এটা নয়। এটা আসছে গুলজারের সুন্নতের ভিতরে ইয়ে আকাবিরে পাঁচকলি টুপি, ইয়ে আকাবিরে দেওবন্দ কারো সমহে। পাঁচকলি টুপি হচ্ছে দেওবন্দি বড় বড় আগেকার মৌলবিদের তৈরি করা টুপি, যেরকম নাউজুবিল্লাহ। আমি কারো তৈরি করা টুপি নেব না, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাস সুন্নত টুপি আছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম যে টুপি নিয়ে এসে দিয়েছিলেন, সেই টুপিটা হচ্ছে 4 টুকরা বিশিষ্ট সাদা গোল চতুর্দিক থেকে লেগে থাকার মতো সুতি কাপড়ের তৈরি। বলেন সুবহানাল্লাহ। এটা আনিসুল আরওয়া কিতাবের প্রথম খণ্ড 125 পৃষ্ঠা। তারপরে আপনার শামাইলুত তিরমিজিতেও আসছে। তারপরে হযরতে ইমাম যিনি আমাদের সমস্ত তরিকতের ইমাম মঈনুদ্দিন চিশতি আজমিরি সানজি রহমতুল্লাহ আলাইহি, যার চেহারার দিকে তাকিয়ে 90 লক্ষ মতান্তরে 1 কোটি হিন্দু মুসলমান হয়েছিল, যিনি ইন্তেকালের সময় মাথায় লেখা উঠেছিল সোনালী অক্ষরে হাজা হাবিবুল্লাহ মাতাপি হুব্বিল্লাহ, ইনি আল্লাহর বন্ধু, আল্লাহর মহব্বতেই তিনি দুনিয়া ছেড়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। তিনি লিখেছেন তার কিতাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম যে টুপিটা দিয়েছিলেন, সেই টুপিটা সাদা গোল চতুর্দিক থেকে লেগে থাকা 4 টুকরা বিশিষ্ট সুন্নতি টুপি। জোরে কোন সুবহানাল্লাহ। যেটা আমরা এখানে দর্জির মাধ্যমে লিখে আপনাদের ব্যবস্থা করেছি, যদি প্রয়োজন বোধ করেন নিতে পারেন। আমরা সুন্নতের কথা বলছি চ্যালেঞ্জ ভিত্তিক, এছাড়া যদি অন্য কোনো সুন্নত কেউ দেখাতে পারে আমরা তারটা গ্রহণ করব, হাদিস শরীফ কেউ দিতে পারে। ভাইরা আমার আসেন, এখানে পাঞ্জাবি আর এই টুপির ইতিহাস হলো, সে বলল যে হিন্দুরাও লম্বা জামা পরতে হবে। তো লম্বা জামা পরলে মিস্টার আকবর যখন বলল লম্বা জামা পরতে হবে, তখন লম্বা জামার হিসাবটা নিল, পুরুষ যারা আমার মুসলমান তারা পরবে গোল নেসপোশাক, লম্বা নেসপোশাক গোল অর্থাৎ কাটা ছাড়া, যেটা সুন্নতি। আর যারা হিন্দু তারা যেহেতু তাদের ধুতির মুড়াটা নেংটি নিয়ে এসে তাদের মুড়ে রাখতে হয়, এই মুড়ে রাখার জন্য সুবিধার জন্য এই পাঞ্জাবি কাটা 2 সাইড কাটা রাখা হলো, যে কোনো এক সাইড কাটার সাইজ দিয়ে নেংটিটা নিয়ে এসে যেন পকেটের মধ্যে ঢুকে দিতে পারে, যে কোনো এক সাইডে সে পকেটের মধ্যে ঢুকে দিবে। নেংটিও পরা হলো, পাঞ্জাবিও পরা হলো এবং দরবারের একটা শালীনতাও বজায় থাকলো। এই হিসাব রক্ষা করে পাঞ্জাবি এসেছে এবং দোপাট্টা টুপি পাঁচকড়ি টুপি এসেছে। এগুলি আল্লাহর হাবিবের সুন্নত নয়। এগুলিকে যারা সুন্নত নামে চালিয়ে দিবে, আল্লাহর হাবিবের উপর মিথ্যা কথা বলার কারণে তাদের ঈমান নষ্ট হবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। বুখারী শরীফের 139 নম্বর হাদিস, 39 অনুচ্ছেদ 109 নম্বর হাদিস। তারপর ফয়জুল বারী, ফতুল বারী, উমদাতুল করি, ইরশাদুস সারি সকল হাদিস শরীফের কিতাব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা আমার উপর একটা মিথ্যা কথা বলল, তারা যেন দুনিয়াতে বসেই মনে করে তাদের জন্য জাহান্নামের আগুন প্রস্তুত হয়ে গেছে। জোরে নাউজুবিল্লাহ। সুতরাং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেন নাই বা পড়েন নাই বা বলেন নাই, সেটা যদি কেউ বলে রসুল করেছেন, রসুল বলেছেন, রসুলই করতে বলেছেন, এরকম যে বলে, তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মিথ্যা অপবাদ
বরবাদ হবে। আর রসুলের উপর মিথ্যা অপবাদ বললে তার ঈমান থাকবে না, দুনিয়ার থাকতেই তার জন্য আল্লাহর জাহান্নামের আগুন প্রস্তুত হয়ে যাবে। যেরকম নাউজুবিল্লাহ। মহান আল্লাহ পাক আমাদের বোঝার তৌফিক দান করুন। আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য সত্যিকারের ইসলাম মেনে নিয়ে যেন আমরা জান্নাতি মানুষ হয়ে যেতে পারি, আল্লাহ কবুল করুন। এখানে লিখছেন ডাক্তার জাকির নায়েক টাই ব্যবহার কেন করেন। তো ডাক্তার জাকির নায়েক কেন টাই ব্যবহার করেন এটা আমি কেমনে বলবো, ওনাকে জিজ্ঞাসা করতে হবে, আমাকে বলে তো লাভ নেই। তবে টাইয়ের ইতিহাস আপনারা শোনেননি, আগে আমি বলছি না, টাইয়ের ইতিহাস হচ্ছে, সময় নেই তো, টাইয়ের ইতিহাস হচ্ছে, টাই যেহেতু জানতে চেয়েছেন, আর ডাক্তার জাকির নায়েক সম্পর্কে যদি জানতে চান আমার বই আছে, ডাক্তার জাকির নায়েক সঙ্গে প্রায় 8 পৃষ্ঠা লেখা হয়েছে তারই কিতাব থেকে, এটা সম্পর্কে আপনারা ভালো জানবেন। তবে টাই পরাটা এটা নাসারাদের সিস্টেম, অর্থাৎ যে খ্রিস্টানদের মধ্যে 2টা দল আছে, একটা প্রোটেস্ট্যান্টবাদী। এই প্রোটেস্ট্যান্টবাদীরা তারা বলে যে আমরা ঈসা আলাইহিস সালামকে ক্রুশ দিয়ে খতম করেছি। নাউজুবিল্লাহ বলেন। ক্রুশ দিয়ে খতম করা অর্থাৎ ঈসা আলাইহিস সালামকে তারা খতম করার জন্য ধরে নিয়ে এসে বেঁধে তাকে ক্রুশ দিয়ে মেরে ফেলেছিল। আর ক্রুশের চিহ্নটা হচ্ছে এরকম, বর্তমানে যেটা টাই আর কি এখানে পরা হয়, এটা হলো এরকম সোজা এসে ক্রুশ, এটাকে বলা হয় ক্রুশ। এই ক্রুশ দিয়ে ঈসা আলাইহিস সালামকে তারা হত্যা করেছে, এটা তারা দাবি করে। আল্লাহ পাক বলেছেন না ওমা কতালুহু ওমা সলাবুহু বার রফাহুল্লাহু সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ পাক বলেছেন যে তারা তাকে খুন করতে পারে নাই, করতে পারেনি, আমি আল্লাহ কুদরত থেকে তাকে তুলে নিয়েছি। আর তাদেরই নেতাকে ঈসা আলাইহিস সালামের রূপ দিয়ে তারা নিজেরাই তাদের ক্রুশ দিয়ে তাদের নেতাকেই মেরে ফেলেছে। জোরে কোন সুবহানাল্লাহ। তো এখানে এই যে একটা গোলক ধাঁধার মধ্যে ইহুদিরা পড়েছিল, এই ইহুদি খ্রিস্টানদের যারা ঈসা আলাইহিস সালামের ভক্ত ছিল, এই ভক্তরা তারা তখন করলো কি, ওই ক্রুশের ওই সুরতে তারা কাপড় দিয়ে ক্রুশের ওই সুরতে তারা টাই বানিয়ে নিল, যে এটা দিয়ে যখন ঈসা আলাইহিস সালামকে খুন করা হয়েছে আমরা ওটাকে স্মরণ রাখার জন্য আমাদের গলার মধ্যে ঝুলে রাখবো। এই গলার মধ্যে যেহেতু এখানে তারা ক্রুশ মেরেছিল, এই জন্য গলা থেকে তারা এই টাইটা ঝুলিয়ে দিল। সেই টাইয়ের ইতিহাস এটা আপনার এনসাইক্লোপিডিয়া অফ ইসলাম, এনসাইক্লোপিডিয়া অফ ব্রিটানিকা, এনসাইক্লোপিডিয়া অফ আমেরিকা, তারপর কামুসাল জাদিদ, তারপর কামুসাল লুগাতুল জাদিদ, বিভিন্ন কিতাবে পাবেন যে এই টাইয়ের ইতিহাস হচ্ছে সেই টাইয়ের ইতিহাস। আর সেই টাই আজকে মুসলমান পরে খুশি হয়ে নিজে বুঝায় আমি জ্ঞানী। কয়বার টাইটেল পাস করেছেন, কয়বার এমএ পাস করেছেন। এক জায়গায় বলতেছি ভাই বিএ পাস করলে বলে টাই পড়া লাগে, তাই আমি বলি ভাই বিএ পাস করে টাই পড়া লাগে, তাহলে আমি তিনবার টাইটেল মানে এমএ অনার্স মাস্টার্স দিয়ে 4বার আমার এমএ হয়েছে, তাহলে আমার কয়টা টাই পড়া লাগবে, তাহলে তো আপনাদের ধারণায় তাহলে আমার 10টা টাই পড়া লাগবে। নাউজুবিল্লাহ মিন যালিক। টাই কোনো ইসলামী পোশাক নয়, এটা কোনো সুরতি নয়, এটা ইহুদি নাসারার পোশাক। তাই সেটা জাকির নায়েকই পড়ুক, জাকির নায়েকের বাপ পড়ুক, ডক্টর আশরাফ সিদ্দিকী পড়ুক, আশরাফ সিদ্দিকীর বাপ পড়ুক, এটা ইহুদি নাসারার আমল। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আবু দাউদ শরীফ সহ প্রায় 55টি হাদিস শরীফ এসেছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পৃথিবীতে যে জাতির অনুসরণ করবে, যে যার অনুসরণ করবে সে তার অন্তর্ভুক্ত হবে, তার সাথে তার হাসর হবে। যেরকম নাউজুবিল্লাহ। সুতরাং আমরা কাউকে অনুসরণ করব না, আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মত ওনার সুন্নতের পথ অনুসারে চলবো। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন, সবাই বলেন আমিন। ইসলামী শরীয়তে যা হালাল, কোরআন শরীফ হাদিস শরীফ ইজমা কিয়াস যা হালাল করেছে, দুনিয়ার সব মৌলবি সহ কেউ না করলে আমরা করব। ইসলামী শরীয়ত কোরআন শরীফ হাদিস শরীফ ইজমা কিয়াস যা হারাম করেছে, দুনিয়ার সব মৌলবি মুন্সি সহ সবাই যদি করে আমরা সেটা করব না ইনশাআল্লাহ। বলেন এটাই আমাদের টার্গেট। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন, আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত নামাজ আদায় করেন নাই অনুগ্রহপূর্বক ক্বাবলাল জুমা 4 রাকাত সুন্নতে মুআক্কাদা আদায় করুন। সময় 5 মিনিট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পাক আমাদের তৌফিক দান করুন, আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।